হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ফাইনালি আমরা পুজো দেওয়া কমপ্লিট করেছি। গাড়ি আমি গেছিলাম, অনুষ্ঠ গেছিল, আমাদের সামনে ক্যামেরাম্যান আছে, ঠিক আছে। পুজো দেওয়া খাওয়া দাওয়া করেছি একটু আধটু। গাড়িটা কেমন হয়েছে, গাড়ির কালারটা কেমন, আর দুর্গাপুজোয় তো গৌতম আমাকে এটা কিনে দিয়েছে, তোমরা প্লিজ কমেন্টে বলো। সবটা ধরলে অনেক বড় হয়ে যাবে, সেটা একটু দিতে কি নাম আছে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ ফাংশনগুলো দেখিয়ে দিই, এদিকে আসো। তো নিচের দিকে একটু ক্যামেরাটা নিচের দিকে করো। এই যে অন, এই যে একটা আওয়াজ শুনতে পেলে তোমরা, তো এটা করলে অন অফ হচ্ছে এখানে। আর এইখানেই একটা অপশান আছে যেটা পুশ করে, এই যে চাবির অপশানটা পুশ করতে হবে, করলেই কিন্তু ঘুরিয়ে দিলে যে ডিকি স্পেসটা একটু দেখো, এই যে তো ডিকি স্পেস হচ্ছে এতটা। এর মধ্যে এই যে একটা রেঞ্জ দিয়েছে আর স্ক্রু ড্রাইভার মতো একটা দিয়েছে, আর কিছুই নেই এখানে। চার্জার যেটা সেটা রাখার অপশান আছে। আর এই যে এটা, এই যে চার্জারের পিনটা একটু দেখাও, চার্জারের পিন এটা, এই যে দেখতে পাচ্ছ, যেটা ইভি যে চার্জারগুলো হয় সেই পিন এগুলো। তো এটা এভাবে লেগে যায়, ওকে। তো এটাকে আর ওখানে চাবির কাছে হাত দিতে হবে না, জাস্ট প্রেস করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সিলেটার, এটা ঘোরালে কিন্তু এক্সিলেটার হবে। আর এটা বলতে পারো এই যে এটা ক্লাচের মতো কাজ করে, কিন্তু ক্লাচ নয় অ্যাকচুয়ালি, এটা ব্রেক, যেটা স্কুটিতে হয় নর্মালি। তো এটা চাপ দিয়েই কিন্তু এখানে এই যে ডি অপশানটা আছে, এই ডি অপশানে মানে ডি অপশান চাপ দিলে ড্রাইভিং মোড, এই ড্রাইভিং মোড কিন্তু অন হবে এখানে, না হলে কিন্তু যাবে না গাড়ি। নিউট্রাল মোড, ড্রাইভিং মোড, রিভার্স আছে। আর এটা মিডিয়াম। এই যে দেখতে পাচ্ছ এই যে আওয়াজ হলো। তো এখন স্ট্যান্ড মোডে আছে, স্ট্যান্ড মোডে থাকলে কিন্তু হবে না, এটা স্ট্যান্ড ফেললে কিন্তু স্টার্ট নেবে না, যাবে না। তো আমি এখানে প্রেস করলাম, করে আমি দেখো ডি চাপ দিচ্ছি কিন্তু হচ্ছে না, কেননা এটা স্ট্যান্ড মোডে আছে, ঠিক আছে। যতক্ষণ আমি স্ট্যান্ড না তুলছি, তো আমি এখন স্ট্যান্ডটা তুললাম, একটু কাছে দিকে নিয়ে আসো, আওয়াজটা শোনাও জাস্ট। এই যে আমি প্রেস করলাম, প্রেস করে যে হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ এখানে নিউট্রাল হয়েছিল, এখানে কিন্তু লাইটটা দেখা যাচ্ছে না, যাই হোক। তো ড্রাইভিং মোডে চলে এসছে। আর এইখানে অপশানগুলো তোমাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো, যখনই আমি এই স্ট্যান্ডটা ফেললাম তখনই কিন্তু নিউট্রাল হয়ে গেছে, মানে গাড়ি কিন্তু আগের দিকে আর যাবে না, ওকে। তো পেছনের দিকে জাস্ট দেখাবো, পেছনের দিকে একটু নিয়ে আসো এদিকে। তো এই যে আয়নাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখানে খুলে ফিক্সড করতে হবে, যেটা নর্মাল বাইকে হয়। এটা কিন্তু না, সরি, এটা কিন্তু এভাবে ঘুরিয়েও ফিক্সড করা যায়, ঠিক আছে। তো এই যে নিচের অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। একটু সাইড করে নিই গাড়িটা, তারপর দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ড্রাইভিং মোড ডি, আর এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ইন্ডিকেটার, ঠিক আছে। এটা হচ্ছে এটা লেফটের ইন্ডিকেটার, এটা রাইটের ইন্ডিকেটার। সরি, এটা রাইটের ইন্ডিকেটার, এটা লেফটের ইন্ডিকেটার, রিভার্স মোড, ঠিক আছে। এখানে এটা তোমরা অনেক স্কুটিতে, যেটা তোমরা ব্যাটারি গাড়িতে এখন শুনেছো যে রিভার্স মুড চলে এসছে, আর সেই রিভার্স মুড কিন্তু এই যে এটা টিপলে কিন্তু রিভার্স চলবে, মানে গাড়ি পেছনের দিকে যাবে, ওকে। তো এটা হচ্ছে ম্যানুয়াল এম, এখানে সরি ম্যানুয়াল বলছি, এটা মুড অপশান। তো এখানে মানে গাড়ি স্পিড কন্ট্রোল করতে পারবে, এখানে মুড এম এখানে প্রেস করলে এখানে গাড়ির মোডটা আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আর এখানে আছে আপার ডিপার, এই যে। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, এদিকে আসো। এইখানে কল রিসিভ করতে পারবে, একটু জুম করে দেখাও। এই যে অপশানটা, এইখানে কিন্তু কল রিসিভ করা যাবে এখান থেকে। সেটা এখনও আমরা
যদিও মানে চেক করে দেখিনি, তবে এটা সম্ভবত কোনো একটা অ্যাপসের সাথে হয়তো কানেক্ট হবে, ঠিক আছে। আর এখানে একটা হর্নের আওয়াজটা দেখতেই পাচ্ছ কীরকম। আর লাইটটা যেরকম আছে ডিআরএল আছে, ঠিকঠাকই আছে মোটামুটি। আর এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবে এদিক ওদিক, ওকে। আর পেছনে সব কিছুই ঠিকঠাক আছে। লুকটা জাস্ট দেখো, মানে জাস্ট ঘ্যামা লুক আছে, ঠিক আছে, পেছন থেকে জাস্ট ওয়াও। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গ্রিপ দেওয়া আছে। আর লেদারের সিটটা খুব ভালো কোয়ালিটি আছে। মাইলেজ এটা প্রায় 120 কিলোমিটার, ধরো ফুল চার্জে 120 কিলোমিটার যদি এভারেজ স্পিডে চালাও, ঠিক আছে। এটা নর্মাল স্পিডে যদি চালাও 120 কিলোমিটার দিয়ে দেবে। তো এটা চার্জ হতে 4 ঘন্টা সময় লাগে, ফুল চার্জ হতে 4 ঘন্টা সময় লাগে। এখানে চার্জ কত পার্সেন্ট হয়েছে সব কিছুই দেখাবে এই ডিসপ্লেতে। আর কিছুই নেই এখানে। আর এখানে দুটো মানে ছোটো যে বক্সগুলো আছে এগুলোতে লকারগুলো আছে। তো লকারে এখানে জিনিসপত্র রাখার জন্য কিছু আছে লকারগুলো। আর এখানে কিছু নেই। আর এখানে ব্যাগ রাখার জন্য একটা হ্যাঙ্গার টাইপের আছে, যেটা এখানে ব্যাগটা ঝুলিয়ে রাখা যাবে, ওকে। তো এই হচ্ছে সব ফাইনাল লুক। তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাও। আর গৌতম ভিডিওটা করছে অ্যাকচুয়ালি, সরি পুরো হাতটা সিঁদুর লেগে গেছে, ওকে ঠিক আছে। তো ওকে, সবাই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলে দেখছো, ইউটিউব চ্যানেলে যারা দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও, ওকে। সো ওকে, চলো বাই। নেক্সট আবার একটা ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবাই টাটা বাই বাই সবাইকে, ওকে চলো।